বালিশের তলেতে সেই বিড়ি আমারে দৌড়ে যে দিয়েছে। যে কি হবে, আমি কই যে কি হবে বোঝো না, ও তুমি বিড়ি খাও গাঁজা করবে। আগের হাতে যায় পাশের আলতার পাইতে পাইতে, ঠিক না? আর ইদানিং প্রমোশন হচ্ছে, বাপের সিগারেট বিড়ি খায়, মা সিগারেট খায়, মা সিগারেট খায়, হাজার হাজার হয়ে গেছে। আর ছেলে মেয়ে গাঁজা বা ফেন্সিডিল খায়, ছেলে মেয়ে গাঁজা বা মা বাপে বিড়ি সিগারেট খায়, ছেলে মেয়েরা মদ গাঁজা খায়। আমাদের মুরব্বীরা সাক্ষী দেন, আপনাদের ছোটবেলায় আপনাদের মারা, আপনাদের বাপরা, দাদারা আপনাদের মা দাদিদেরকে কি নাম ধরে ডাকতে শুনছেন? আশা করি শোনেন। যদিও বাপরা বা দাদারা, মুরব্বীরা পুরুষরা মহিলাদেরকে নাম ধরে ডাকছে, কিন্তু মহিলারা কি স্বামীর নাম ধরে ডাকতে শুনছেন? জীবনেও শুনছেন? একথা কি কল্পনাও করা যায়? ইদানিং হইছে স্বামী স্ত্রী দুজন নাম ধরে ডাকা ডাকি। বোন নাম ডলি, স্বামীর নাম নান্টু, ডলি আর নান্টু। এরা দুটো ওই করে প্রথম যে তো বিয়ের পরে কিছুদিন ছেলে মেয়ে নেয় না, এই কথা মৌলানা আব্দুর রাজ্জাক শাহ হুজুর, শাহ হুজুরের খাস খলিফা আব্দুর রাজ্জাক শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি ছিলেন। এইভাবে এই হাসি খুশির ভিতরে ক্লাসের মতো ওয়াজ করতেন, বড়রা জিম ধরে শুনতেন। যশোরের হুজুর ওনার বয়ান স্টেজে বসে শুনতেন। তো উনি বলতেছেন যে ইদানিং নিউ স্টাইল হয়েছে, নিউ ফ্যাশন, যে স্বামী স্ত্রী উভয় উভয়কে নাম ধরে ডাকার ভিতরে একটা বিয়ের পরে 4-5 বছর ছেলে মেয়ে নেয় না। আগে তো আল্লাহ দিত, ইদানিং আল্লাহ দেয় না, নিজেরা নেয়। সেগুলি কোয়া লাগে। মুরব্বীরা বলেন, আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি চাচা ছেলে মেয়ে কি, আপনারা বলবেন যে আল্লাহর মাল আল্লাহ 10টা ছেলে মেয়ে দিচ্ছে। এরকম কয় না? আল্লাহর মাল আল্লাহ 12টা দিচ্ছে, আল্লাহর মাল আল্লাহ 13টা দিচ্ছে, আল্লাহর মাল আল্লাহ আমার বাড়ি ভাটায় দিচ্ছে। আর ইদানিং ছেলেদেরকে বিয়ে দেওয়ার পরে জিজ্ঞেস করবেন, বাবা তোরে দি 5 বছর আগে বিয়ে দিয়ে নিয়ে আসলাম, তোর হাতে তো কিছু দেই কিছু হইচই নেই। কয় না এখনো নেই, আর 2 বছর পরে নেব। ওর আব্বারে আল্লাহ দেশে আর ও নিজেই নেয়। সব পাল্টে গেছে, খোদার গজব, ঠিক না? আল্লাহু আকবার। আব্দুর রাজ্জাক শাহ হুজুর বলেন, 4-5 বছর বিয়ের পরে পরে সিদ্ধান্ত নিয়েছে একটা নেবে, তা একটা নেছে, ছেলে একটা নেছে, একটা ছেলে দিয়েছে। তো ছেলে বয়স যখন একটু বড় হচ্ছে, কথা বলা শিখতেছে, ও তো ওর স্বভাব কি, মা বাপ যা বলা বলি করে তাই শেখে না সন্তানরা। এর জন্য বিশেষ করে সন্তানরা মায়ের ভাষাটাই শেখে, যার কারণে ভাষার নাম মাতৃভাষা। ভাষার নাম কি? বাপের ভিটায় বসবাস করি, বাপের গ্রামে থাকি, অথচ ভাষার নাম মাতৃভাষা। সন্তানরা মায়ের ভাষা শেখে বেশি। বাপের বাড়ি লড়াই যশোর, আর মার বাড়ি নোয়াখালী। আপনি আপনার বাচ্চারে আপনি চলে গেছেন সৌদি আরব, 2 বছর পরে এসে দেখবেন যে ছেলে তোর মার মতো কথা কয়, পানিরে হানি কয়, মার কাছ থেকে হানি শিখছে, ঠিক না? তো স্বামী স্ত্রী দুইজন যা যা বলা বলি করে, মা বাবার সন্তানে তো তাই শেখে। ছোট ছোট বাচ্চারা বাড়ির ভিতরে দেখবেন প্রথম সন্তান যারা হয়, ওই ছেলে মেয়েরা ওর মারে, ওর চাচারা ফুফুরা ওর মারে ভাবি কয়, ওর মারে ভাবি কয়। অ্যাক্সিডেন্ট আছে না নাই? অনেক বাড়ি আছে না? ওর বাপরে ওর চাচারা মেবাই কয়, ওর বাপরে মেবাই কয়। স্বামী স্ত্রী দুইজনে একে অপরের নাম ধরে ডাকে, নান্টু আর ডলি। ছেলেও একটু বড় হইয়ে কথা বসা ফুটতিছে, মা বাপরে আব্বা মা কয় না, নান্টুকে ডাকে, ডলিকে ডাকে। বাড়ির মধ্যে ডায়ে ডায়ে, বাইরে যখন মার্কেটে যায় সে সময় মারে কয় ডলি, বাপরে কয় নান্টু। লজ্জাতে দুনিয়া খুন হয়ে যাচ্ছে, কি হলো, কোন গজবে পড়লাম। এখন বাড়ি এসে দুইজন মুজাকারায় বসছে। মুজাকারা আছে না, তবলিগা লাগে বিগত কারগুজারি আলোচনা না বলে মুজাকারা। মার্কেটে যাইয়া যা হইছে এর মুজাকারায় বসে বলতেছে যে কি এটা বেইজ্জতি কদি, ওরা তো আমার কাছ থেকেই শিখছে। এখন ওকে এই ভাষা পাল্টানোর উপায় কি? মহিলাকে তো বুদ্ধি একটু বেশি, আসানো বুদ্ধি। কিছুদিন আমাকে কষ্ট করা লাগবে, পরেও ঠিক হয়ে গেলে আমরাও ঠিক হয়ে যাবো। তুমি কিছুদিন আমার মা কথি তাও, আমি তোমার আব্বা বলতে চাই, ও শুনে শিহুক, পরে আমরা জায়গায় চলে যাবো। দরকার না। নামাজ পড়ো, কিন্তু এখনো সংসার তৈরি হয় নাই, তোমার সংসারের মধ্যে নামাজ সেট হয় নাই। আরে নামাজ পড়া এখনো শরমগা কন্ট্রোল হয় নাই, তোমার লজ্জাস্থানের ভিতরে নামাজ কায়েম হয় নাই। নামাজ পড়ে এখনো পরের মাল হাত
মধ্যে ধরো, পরের মাল চুরি করো, তোমার নামাজ অন্য জায়গায় সেট হইলে হাতের মধ্যে সেট হয় নাই। নামাজ পড়ো এখনো কলবের মধ্যে নামাজ সেট হয় নাই, বসে বসে ক্রিমিনালি আটাও, কারে দে কারে বাধায় দিবা, কারে দে গাঞ্জাম বাঁধাবা, এই বুদ্ধি মাথার মধ্যে কলবের মধ্যে আটাও। তোমার নামাজ অন্য জায়গায় সেট হইছে, কলব আর মাথার মধ্যে কায়েম হয় নাই। নামাজ তোমারে কন্ট্রোল করছে, তোমার চোখ ভালো করছে, মুখ ভালো করছে, হাত ভালো করছে, সরঙ্গা ভালো করছে, পেট ভালো করছে, জিহ্বা ভালো করছে, পোশাক বানায় দিছে, মাথায় টুপি পাগড়ি ধরায় দিছে, সবই নামাজের বদৌলতে হইছে। এখন আপনি একা একা পারফেক্ট হয়ে গেছেন, আপনার একার বডির মধ্যে নামাজ কায়েম হইছে, কিন্তু বাড়ির কেউ নামাজ পড়ে না, বাড়ির কেউ শরীয়ত মানে না। আপনার নামাজ আপনার একার মধ্যে কায়েম হইছে, কিন্তু পরিবারের মধ্যে কায়েম হয় নাই। এবার আপনার একা কায়েম করলে চলবে না। আল্লাহ পাক বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচো, বাঁচার পরে পরিবার পরিজনকেও বাঁচাও। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন, তোমরা সকলে রাখাল, সকলে রাখাল। যাকে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয়, তার থেকে কিয়ামতে ততটুকু রাখালি বুঝে নেওয়া হবে। রাখাল বোঝেন নাকি আমি জানি না, রাখাল বোঝেন। গরু পালতে জন্য আগে রাখাল রাখতো না বাচ্চারি করে, রাখালে গরু পালে, রাখালকে রাখালের কাছ থেকে সন্ধ্যাকালে আপনি গরুগুলো বুঝে নেন। 5টা গরু দিয়ে তোরে পাঠাইলাম, কয়টা গরু আনছিস? 4টে গরু আইনে গোলি বানছেন, একটা গরু আপনি আনতে পারেন নাই। রাখাল মালিক আপনাকে কি ঘরে রাতের বেলা খাইতে দেবে? হেরিকেন ধরায় লাইট দিয়ে নামাই দেবে। যত রাত হোক আমার গরু না নিয়ে আসবি না। যদি গরু না পাইস তাহলে আগামী হাটে তোরে নোয়াপাড়ার হাটে বেচে গরু কিনবো। যে কটা আনছিস ওই কটা থাক। আপনি রাখাল, সংসারের রাখাল। আপনি কিয়ামতে একেবারে সুন্দর সাজে গুজে ব্যাটিং একটা মাথায় করে তবলিগি যান, সে ব্যাটিং সহ উঠছেন। হাদিস আছে, তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে, মরণ তোমার তেমন হবে। আর মরণটা যে চেহারায় হবে, হাসরের মাঠে উঠাও সেই চেহারায় হবে। ব্যাটিং নিয়ে তবলিগি করে, তবলিগ করেন, মরণটা তবলিগি চেহারায় হবে। কিয়ামতের ময়দানে ব্যাটিং নিয়ে উঠবেন, মরণটা হইছে আপনার দাড়ি দুড়ি, জীবন যাপন ছিল দাড়ি টুপি পাগড়ি সহ, মরণটা হইছে সেইভাবে, আপনি উঠবেন সেভাবে। আপনার সব কিছু কমপ্লিট। আপনি আল্লাহর কাছে যে বলবেন, আল্লাহ দেখো আমারে মানায় নাকি। আল্লাহ কয়, তোরে তো খুব মানাইছে, তোর বউ ক, তোর মাইয়া ক। ওইগুলোর সাথে পারি উঠি নেই। শেষকালে গেছিল ওই জন্য, এটা গেছিল শিক্ষা সফরে, হইতে ফিরে আসেন। আমি 3 চিল্লাই গেছিলাম, ও জীবন চিল্লাই চলে গেছে। বুড়ো সব কটারে নিয়ে আসবি, বেরিও। 5টার সাইডে আনছিস, ওই সাইডে থাক। আর সে ছোটটা হারাই গেছে, ওইখানে তালাশ করে নিয়ে আয়। ছোটটা হারাইছে, ওইখানে তালাশ করে নিয়ে আয়। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমি কি বলি নাই, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মসজিদে যা নামাজ পড়তে যাইয়া সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যে জায়গায় নামাজ পড়েন সূরা ফাতিহা ছাড়া নামাজ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, তিরমিজি শরীফের হাদিস। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা পড়তে পারেন, পড়েন তো কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে আর রহমানির রহিম, তারপরে মালিক ইয়াউমিদ্দিন, তারপরে জানেন তরজমা কি? জানেন তরজমা কি? ইয়াকা নাবুদু, আমরা সবাই তোমারই ইবাদত করি। আমরা নাবুদু মানে আমরা, নাবুদু মানে, আর আবুদু মানে আমি একা। আবুদু মানে আমি একা। বাড়ি বউ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, বেটার বউ নামাজ পড়ে না, ভাইয়ে নামাজ পড়ে না, পুতা পুতনি নামাজ পড়ে না, নাতি নাতনি নামাজ পড়ে না, এত আসার খাইয়ে পশ্চিম দিক পড়ে না। বুড়ো যে কয় না বুধু বা ইয়াকা নাস্তাইন, আল্লাহ কয় বাল কাজাবতা, তুই মিথ্যে কথা কইস, তুই দিয়ে একা ভর্তিছিস, তা না বুধু কইস না। না বুধু মানে সবাই পড়ি, আর আবুদু মানে একা পড়ি। তুই বলবি ইয়াকা আবুদু বা ইয়াকা আস্তাইন, আল্লাহ আমি একা একা নামাজ পড়তেছি, ও কটার সাথে পারলাম না। তুই কবি এই না বুদ্ধু কইস, তুই মিথ্যে কথা কইস, তোর তো গোষ্ঠীর আর কেউ বলে না কথা কন। তাহলে এখন না বুধু বাড়ির সবাই ভরাতে পারলাম না বলিয়ে না বুধু করতে পারবো না, তাই জন্য কি সূরা ফাতিহা ইয়াকা আবুদু বা ইয়াকা আস্তাইন পড়া যাবে? পড়তে হবে ইয়াকা না বুধু, আমলও করতে হবে ইয়াকা না বুধু। বউরে দে নামাজ পড়াই ছাড়বো, মায়ের দে নামাজ পড়াই ছাড়বো। আমার সংসারে ভাত খাইতে হলে, আমার ঘরে থাকতে হলে নামাজ পড়তেই হবে। বলতে পারবেন বুড়োরা? কই তো শোনে হয়ে গেল বুড়োর শেষ।
কত কই তোমার জোরে কইছিলাম, কাজ দেখে দেয় বাড়ি